ঝিনাইদহের হলিধানিতে ঈদ আনন্দকে ঘিরে শুরু হয়েছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট। সামাজিক ও ক্রীড়া বান্ধব সংগঠন নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে এই ফুটবল প্রতিযোগিতা, যা চলবে ঈদের 2 দিন পর পর্যন্ত। স্থানীয় তরুণদের অংশগ্রহণ ও ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন মোট 8টি দল। মাইন্ড কেয়ার কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি সেন্টার। মনের স্বাস্থ্য ভালো রাখুন, মনের যত্ন নিন। প্রতিদিন বিকেল থেকে শুরু হওয়া খেলাগুলো দেখতে মাঠে ভিড় করেছেন বিভিন্ন বয়সের দর্শকরা। খেলাকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই তাদের এই উদ্যোগ। ধন্যবাদ নবগঙ্গা টেলিভিশনকে। আসলে আমার বাসা হচ্ছে ঝিনাইদহ সদরের 4 নম্বর হলিধানি ইউনিয়ন। আমি একটা সংগঠনের সাথে কাজ করছি, এটা হচ্ছে নবদিগন্ত ফাউন্ডেশন। এটার মাধ্যমে আসলে আপনারা জানেন যে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি, তার মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং 8 দল ব্যাপী একটা ফুটবল টুর্নামেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ফুটবল টুর্নামেন্ট আজকে থেকে শুরু হয়েছে। আমরা ঈদের শেষ দিন মানে ঈদের দ্বিতীয় দিন ফ্রি মেডিকেল ক্যাম্প আছে। আমরা ওই দিন বিকালে না হলেও পরের দিন আমরা এই খেলাটা শেষ করব। আমরা আসলে আপনি যেমনটি বললেন, বর্তমান যে সময় মাদকের বিষয়টা বা ডিজিটাল ডিভাইসের কথাটা আসছে এবং যেটা হচ্ছে যে জুয়ার কথা আসতেছে, আসলে বর্তমান সময়টা আসলে আমি যেটা মনে করছি যে এর থেকে বেরিয়ে আসতে হলে সেখানে খেলাধুলার বিকল্প নেই। এখানে বেশ কিছু কর্মসূচির অংশ হিসেবে বলা যায় যে আমরা এই বিশেষ করে ফুটবল বিতরণ, ভলিবল বিতরণ, তারপর এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এই যে মাঝে মধ্যে ফুটবল টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্ট, এগুলো আসলে এর মাধ্যমে একটা একটা জেনারেশনকে আসলে একটু ভালোর দিকে এগিয়ে নেওয়া যায় বলে এরকম কিছু কর্মসূচি আমরা আসলে হাতে নিয়েছি। আগামীতে আমাদের আরো কিছু কর্মসূচি আছে, আপনারা দেখতে পাবেন। তারা বলেন, ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করতে প্রতি বছরই এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। খেলায় অংশ নেওয়া ফুটবলরাও বেশ উৎসাহিত। তাদের ভাষ্য, এমন টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের নিজের প্রতিভা দেখানোর সুযোগ করে দেয়। একই সঙ্গে এলাকার মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরো দৃঢ় হয়। দর্শনার্থীদের অনেকে বলেন, বর্তমানে তরুণদের মাঠমুখী করতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। অ্যাজ এ টিচার হিসাবে না, সামগ্রিক পাবলিক হিসাবে এই কথা বলা যায় যে বর্তমান যুব সমাজের যে পরিস্থিতি, তাতে এরকম একটা খেলার আয়োজন খুবই জরুরি। প্রিন্ট মিডিয়া প্লাস অনলাইনে খবর আমরা দেখছি, স্পেশালি আমাদের জেনারেল এরিয়াতে এই সমস্যাগুলো আমি বেশি উপলব্ধি করছি। ইদানিংকাল আরো একটু বেশি প্রশাসনিক অবনতি যত তার চেয়ে আমাদের নিজেদের কনসিয়াসনেস জরুরি। আমাদের ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে জেনারেশনটা নেক্সট আসতেছে, এটা ডেভেলপমেন্ট, মানুষের স্বাস্থ্যের একটা উন্নয়ন, এটা আসলে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ নেওয়া যে খেলাধুলাগুলো আছে সেগুলো অনলাইন জুয়া বলেন প্লাস ইন্টারনাল অনেক জয় করে এবং নেশাগ্রস্ত ব্যাপারটা শুনতেছি, সেগুলোর ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজে যে মানুষের স্বাস্থ্য উন্নয়ন হয় সেই জিনিসটা গড়ে দেখেছি। তো সব মিলে আমার মনে হয় এই নবদিগন্ত ফাউন্ডেশন আয়োজনে যে সিদ্ধান্ত তারা নিয়েছে, আমি এর আগেও কয়েকবার শুনেছি, আমি আসি মাঝে মাঝে ওদের সাথে আমার এই বিষয়ে কথাও হয়। তো আমার আসলেই ভালো লেগেছে যে অনেকদিন পরে এতগুলা প্লেয়ার, ছোটোখাটো প্লেয়ারগুলো বিভিন্ন জায়গায় ভালোই করতেছে কিন্তু, তো অনেকদিন পরে আমার একটা আয়োজন থেকে ভালোই লাগতেছে। আমার মনে হয় এই জিনিসটার প্রতি আমরা যারা আগে চেষ্টা খেলার করতাম কিংবা আমরা যারা একটু সিনিয়র হয়ে গেছি তারা যদি আর পার্টিসিপেট করি, সহযোগিতা আমরা কিছু আচরণ করি, তাহলে আমার মনে হয় একটা ডেভেলপটা আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। আর এটা রেগুলার হলে এক সময় আমার মনে হয় যাবতীয় যে অসামাজিক কাজগুলো সেখান থেকে খুব দ্রুতই আমার মনে হয় যে আমরা কাম দেখাবো। ধন্যবাদ। পরিবার পরিজন নিয়ে খেলা উপভোগ করতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন। প্রতিদিনের খেলায় থাকছে হাড্ডাহাড্ডি লড়াই, আকর্ষণীয় মুহূর্ত আর দর্শকের ব্যাপক উচ্ছ্বাস। ফাইনাল খেলাকে ঘিরেও ইতিমধ্যে এলাকাবাসীর মাঝে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। সব মিলিয়ে ঈদের আনন্দের সঙ্গে খেলাধুলার উন্মাদনা যোগ করে হলিধানির নবদিগন্ত ফাউন্ডেশনের এই ফুটবল টুর্নামেন্ট হয়ে উঠেছে এলাকাবাসীর জন্য এক ভিন্নধর্মী বিনোদন কেন্দ্র। আমাদের সংগঠনের নাম আছে নবদিগন্ত ফাউন্ডেশন হলিধানি। নবদিগন্ত ফাউন্ডেশন হলিধানি এই যে এই সুন্দর একটা ফুটবল টুর্নামেন্টের একটা আয়োজন করেছেন। এইখানে উইদাউট এনি ফি, কোনো ম্যাচের কোনো ফি নাই। তো আমাদের যে 14টা গ্রামের প্লেয়ারদেরকে নিয়েই টিম করে আমরা এই খেলাটা করাচ্ছি।
এবং শুধু এই খেলায় না, আমরা নবদিগন্ত ফাউন্ডেশন থেকে আমরা ঈদের পরের দিনকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, যেই ফ্রি মেডিকেল ক্যাম্পে 10 জন ডাক্তারকে আমরা ইনভাইট করেছি, এখানে থাকবেন হলিদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে। এবং আমরা আপনাদের মাধ্যমে, এই প্রেস মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, যারা অসহায় দরিদ্র, যারা ডাক্তার দেখাতে পারে না, তাদের জন্যই আমাদের এই আয়োজনটা। এছাড়াও যারা সচ্ছল ব্যক্তি তারাও আসতে পারবে। আমরা ফ্রি মেডিকেলের আয়োজন করেছি, ঈদের পরের দিনকে সকাল 8টা থেকে শুরু হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ইয়াং জেনারেশন বা যুব সমাজ যেন মাদকাসক্ত না থাকে, মাদকের ধ্বংস দাঁত প্রান্তে থেকে আমরা টেনে নিয়ে আসবো, এই আমাদের এই নিয়ত আছে। আমরা এই নিয়তে আমরা এগিয়ে যাব এবং আজকে যে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্যই আমরা আজকে এই নবদিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খেলার আয়োজন করেছি এবং যুব সমাজের হাতে আমরা এই খেলা তুলে দিচ্ছি এবং সাথে আরও ভবিষ্যতে যেন ভালো শিক্ষিত হয়, সুশিক্ষিত হয় এবং সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করে, সেই উদ্যোগ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি নবদিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে।